নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। মার্চ 2026 7টি রাশি একচেটিয়া রাজত্ব করতে চলেছে। কোন এই সৌভাগ্য 7 রাশি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। শনি, শুক্র, বৃহস্পতি এবং রাহু এ কটি গ্রহ এই 7 রাশির ভাগ্যের তারা আকাশে ফুটাতে চলেছে। অর্থাৎ অনেক পজিটিভ জায়গাগুলো মার্চ 2026-এ এই 7 রাশির তৈরি কিন্তু হতে চলেছে। দেখুন, অনেকে বলে যে কৌশিকদা অনেক সময় আমার রাশির নাম শুনছি, প্রায় আমার রাশির নাম শুনি, কিন্তু আমার যে সমস্যাগুলো রয়েছে না স্যার, সেই সমস্যাগুলো কিন্তু আমার এখনও যাচ্ছে না। এর জন্য আমি বারবার বলি যে আপনারা যারা ভিডিওটি আমার শুনছেন অবশ্যই বিস্তারিত আলোচনাটা আপনারা শুনবেন। শুধুমাত্র অনেকে ভুল করছেন, রাশির নাম শুনে বেরিয়ে যাচ্ছেন। আমি বারবার বলি, ব্যক্তিগত জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা আগে বিচার করুন যে আপনার ক্ষেত্রে কোন কোন জায়গাগুলো, কোন কোন গ্রহগুলো আপনার ক্ষেত্রে নেগেটিভ রয়েছে, অথবা কোন কোন গ্রহগুলো আপনার ক্ষেত্রে পজিটিভ রয়েছে। এই জায়গাটা দেখে নিন। যে গ্রহগুলো আপনার ক্ষেত্রে অশুভ রয়েছে তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করা দরকার রয়েছে, এবং আপনার নবাংশ চার্ট এবং পাশাপাশি আপনার দশা মহাদশা, এই জায়গাগুলো যদি আপনার ক্ষেত্রে নেগেটিভ হয় বা আপনার দেখা যাচ্ছে শনির সাড়ে চলছে অথবা শনির ঢাইয়া চলছে, সেই জায়গাগুলো কিন্তু অনেকটাই অশুভ ফল কিন্তু দেয়। এর জন্য কি করতে হবে? এর জন্য অবশ্যই আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে বিচার করে তার সঠিক আপনার রেমেডি করা কিন্তু দরকার রয়েছে। শুধু ভিডিও শুনলে হবে না যে কৌশিকদা বলেছে। হ্যাঁ, অবশ্যই আমি আবারও বলি, এটা চন্দ্র রাশি ধরে আমি আলোচনাটা করছি, আর আমার প্রেডিকশান মাটিতে পড়ে না। খুব দায়িত্বের সাথে বললাম এবং চ্যালেঞ্জের সাথে বললাম, এবং আমি সবার কিন্তু হাত ধরি না। অনেকে বলে যে কৌশিকদা আপনি রেমেডি করেন, আমি নো রেমেডি করে দিই। যেখানে যে স্যারেন্ডার হয় যে হ্যাঁ কৌশিকদা আপনি আমার হাতটা টেনে তুলুন, সেখানে কিন্তু আমি তাকে কিন্তু টেনে তুলি। আমার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। ইম্পসিবল আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এভরিথিং ইজ পসিবল। যে কাজ আমি করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি। ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই। আমি বারবার বলি, প্রেডিকশান মাটিতে পড়ে, খুব দায়িত্বের সাথে বলছি। দেখুন, জ্যোতিষশাস্ত্র একটা হচ্ছে বিজ্ঞানসম্মত, সঠিক যদি আপনার ডেট অফ বার্থ থাকে, টাইম অফ বার্থ থাকে, প্লেস অফ বার্থ থাকে, এক্স্যাক্ট পিন পয়েন্ট প্রেডিকশানগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনার ক্ষেত্রে কোন কোন সময়গুলো ভালো রয়েছে, আপনার ক্ষেত্রে পজিটিভ সময়টা কখন রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু অনেকটাই বেটার রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার বাস্তুক্ষেত্রে কিছু ডিস্টার্ব রয়েছে, আপনার গ্রহগত জায়গাগুলো দেখে আপনি হয়তো কোনো ভুল রত্ন পরিধান করেছেন, তখন কি হয়, সমস্যার 3 গুণ বৃদ্ধি করে দেয়। তো এই জায়গার জন্য একজন অভিজ্ঞ জ্যোতিষবিদের সঙ্গে যোগাযোগ করুন। অভিজ্ঞ জ্যোতিষবিদ যে আপনাকে সঠিক দিশা, সঠিক রাস্তা, একজন সঠিক পথ প্রদর্শকের সঙ্গে আপনাদেরকে পরামর্শ করা দরকার রয়েছে। এবং যারা চাইছেন আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে, শুধুমাত্র অনলাইনে যারা ইচ্ছুক রয়েছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। যে 7 রাশির আমি নাম আপনার সামনে তুলে ধরতে চলেছি, অবশ্যই আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। প্রথম রাশি, যেটা শনি, শুক্র, বৃহস্পতি এবং রাহু, মোট 4টি প্ল্যানেট এই রাশিগুলোকে ভালো দেবে। প্রথম রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির কেরিয়ার, মীন রাশির কোনো গুড নিউজ আসা, মীন রাশির প্রপার্টি থেকে লাভ, এবং আপনাদের বৈবাহিক জীবন ভালো যাবে। আপনাদের এই সময় কোনো গৃহ নির্মাণ হতে পারে, কোনো আপনার ইনভেস্টমেন্ট হতে পারে,
এবং ফরেন থেকে বিদেশ থেকে লাভ বা বিদেশ যাত্রার যোগ কিন্তু দেখা যাচ্ছে মীন রাশি। দ্বিতীয় যে রাশি কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে অপরচুনিটির উপর অপরচুনিটি আসবে। কুম্ভ রাশি পজিটিভ দিকগুলো আমি দেখতে পাচ্ছি। কুম্ভ রাশি আপনাদের এই সময় সন্তান ক্ষেত্র শুভ, যারা কনসেপ্ট নিতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো, উচ্চ শিক্ষা ক্ষেত্রে ভালো, আপনাদের ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন, নতুন কর্মের সুযোগ আসবে, প্রমোশন হবে, পদোন্নতি হবে, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। মকর রাশি, মকর রাশি ক্ষেত্রে খুবই ভালো। আপনারা এই সময় ট্রেডিং বা আপনি শেয়ার মার্কেট বা আপনি অনলাইন কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন, ডেলি ইনকাম সোর্স আপনার ভালো হবে। মকর রাশির বিজনেসের জায়গাটা আমি বলবো অত্যন্ত শুভ ফল দিতে চলেছে। ব্যবসা আমি বলবো অত্যন্ত শুভ হতে চলেছে। এখান থেকে বহু অর্থ উপার্জন আপনি কিন্তু করতে পারেন। এরপর যে মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে আপনার ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু খুব পজিটিভ একটা দিক বলা যেতে পারে। ধনু রাশির বিশেষ করে বৈবাহিক জীবন, আপনার কোনো মাঙ্গলিক ক্রিয়া, ব্যবসা, আপনাদের উচ্চ শিক্ষা এবং আপনাদের ইনকাম সোর্স এবং কর্মযোগ, এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে। সম্পত্তি থেকে কোনো বড় ধরনের আকস্মিক লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। মেষ রাশি, মেষ রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিবে। মেষ রাশির ভাগ্য আপনাদের সাথ দিবে। মেষ রাশির এমএনসি কোম্পানিতে চাকরির সম্ভাবনা, আপনাদের এই সময় কোনো স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা, আপনাদের আটকে থাকা অর্থ কিন্তু পেতে পারেন। কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে আমি বলবো যাদের মামলা মকদ্দমা রয়েছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো। এখান থেকে আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। ভাগ্যের দ্বারা বিজনেস ক্ষেত্রে উন্নতি হবে, ভাগ্যের দ্বারা আকস্মিক অর্থপ্রাপ্তি হয়, ভাগ্য আপনাদের সাথ দেবে। হঠাৎ কোনো জায়গা থেকে আমি বলবো কন্যা রাশির এই সময় লাভ হতে চলেছে, আপনাদের সুনাম অর্জন হতে চলেছে। কন্যা রাশি এই জায়গাগুলো কিন্তু রয়েছে। এরপর যে রাশি মিথুন রাশি, মিথুন রাশি কেরিয়ার রিলেটেড জায়গাগুলো ভালো। মিথুন রাশির নতুন জব পাওয়ার পসিবিলিটি আসবে। সন্তান ক্ষেত্র ভালো, ইনভেস্টমেন্টের জন্য এই সময় ভালো। আপনাদের বৈবাহিক জীবন, ডেলি ইনকাম সোর্সের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এবং বিজনেস, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো ফল দিতে চলেছে। অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে মার্চ মাস একটা অপরচুনিটির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আপনাদের এই সময় বড় কোনো সুযোগগুলো কিন্তু আসতে চলেছে। এরপর যে রাশি তুলা রাশি, তুলা রাশির শত্রু শান্ত হবে, আপনাদের প্রমোশনের যোগ দেখা যাচ্ছে, ভাগ্য আপনাদের সাথ দিতে চলেছে, আপনাদের বৈবাহিক জীবন ভালো হতে চলেছে, আকস্মিক অর্থপ্রাপ্তি, নতুন কর্মযোগ যোগ, প্রমোশন বা আপনার এই সময় পাবলিক ডিলিং কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তুলা রাশি, এই সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। পুরাতন প্রেম আপনাদের ফিরে আসার সম্ভাবনা রয়েছে তুলা রাশি। আপনাদের স্বাস্থ্যক্ষেত্রে কিছু উন্নতি আপনাদের দেবে। আপনাদের এই সময় অনলাইন কাজ, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং বা যারা জ্ঞানমূলক কাজ বা ম্যানেজমেন্ট রিলেটেড কাজগুলো আপনি করছেন, আপনার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল এই সময় কিন্তু দিতে চলেছে। অর্থাৎ আমি বলবো এই 7 রাশির ক্ষেত্রে মার্চ মাস একটা গোল্ডেন টাইম হতে চলেছে। যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার আপনারা পরামর্শ করুন এবং তার যে সমস্যাগুলো রয়েছে তার সঠিক রেমিডি আপনারা করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। আপনারা অবশ্যই আবারও বলি, আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে আপনারা লাইক করুন এবং শেয়ার করুন। অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।